জি, আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। আপনি আহলে হাদিস না সুন্নি? জি না, আমি আহলে হাদিস না, আমি একজন হানাফি। নিজেকে হানাফি বলে দাবি করি। শোনা যাচ্ছে আমার কথা? জি, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন, আপনি হানাফি বলেন। না, কিছুদিন ধরে আপনাদের ইয়েগুলো আমার কাছে আসে, একটু দেখি, বিষয়গুলো শুনিও। তো আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু উত্তর দিতেন। ছোট একটা প্রশ্ন। সূরা কোরআনের একটা সূরা আছে, সূরা মুজ্জাম্মিল। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নামাজের হুকুম দেওয়া হচ্ছে না, ঘুম থেকে উঠুন আপনি, ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ, মানে এখান থেকে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। তো সলাতের জন্য তো দাঁড়িয়ে যায়, ইবাদতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি, তারপরে আবার বলছে যে রাতের অর্ধেক অংশ থেকে কিছু কমাও। কি কমাতে বলছে? আব্দুর রহিম হানাফি সুন্নি ভাই, শোনেন। জি, নবীকে আমি একটু সূরা বলে নেই, শেষ মুজাম্মিলের পর্যন্ত রাতের বলে নেই। নবীকে সূরা মুজাম্মিলের রাতে নামাজ পড়তে আল্লাহ বলছে, তাই তো? এটা তো আপনার যুক্তি নাকি? তাহলে আপনার না, প্রশ্নটা রাতে কি? রাতে আপনারা কেন এটা নামাজ বলে নিন। মানতেছেন না? বলছি, আপনার আপনার প্রশ্নটা কি? আমরা কেন মানছি না নামাজ, তাই? না না, আপনি তো নামাজের যে অর্থ বিকৃতি করছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি ভাই, আপনি প্রশ্ন বুঝবেন। আপনাকে কি বলছি যে হ্যাঁ, এই আছে, নবীকে বলছে রাতের বেলা নামাজে দাঁড়াও, আপনারা কেন নামাজ মানছেন না? এই তো প্রশ্ন। সিম্পল বলবে হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। কি ইমাম মেহেদী ভাই? এটা বললেই তো হয়ে যায়, তাহলে আমরা উত্তর দিতে পারি। হ্যাঁ, এটাই তো প্রশ্ন, তো এটাই ছিল। তো শুনে এটার আবার উত্তর দিলেই পেঁচাচ্ছেন তো কেন পরের দিকে বিষয়টা? আমরা যাই। মানে এটা বললে আমি সুন্দর উত্তর দেব, ভাই, শেষ। আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা নামাজ পড়ি না কেন, যেহেতু রাতের অর্ধেক রাতে উঠে নামাজ পড়তে বলেছেন, আপনার কাছে যেটা মনে হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী নামাজ আমার আমরা কি পড়ি না কেন, এটা তো, তাই না? আমার ভাইজান, আমার কি মনে হচ্ছে সেটা তো আপনি আমাকে বলতেই দিচ্ছেন না। আপনারা নিজেরাই তো মানে ইয়ে করছে, পয়েন্টটা মেক করতে দিন আমাকে, তারপরে আপনারা বলুন। আপনি পয়েন্ট মেক করছেন তো, যে নবীকে সূরা মুজাম্মিলে রাতের বেলা নামাজ পড়তে উঠতে বলছে, আপনারা কেন নামাজ মানছেন না? এই তো আপনার পয়েন্ট নাকি? ধরতে পারছি কি? নামাজ আমরা কি পড়তে ধরতে নবীকে পেরেছি? উঠতে বলছে, নামাজ ওটা আমি এখনো বলিনি কথাটা। আমি বলছি যে নবীকে কোনো হুকুম দেওয়া হচ্ছে যে রাতের অর্ধেক অংশে উঠে দাঁড়াও। আপনি একবার বলছেন নামাজ, একবার বলছেন একবার বলছেন নামাজের জন্য উঠতে, আর একবার অনুবাদে বলছেন যে ইসের ইবাদতের জন্য উঠতে। ইমাম মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ, দুই রকমই কি শুনছি সঠিক আমি। বলছি? উনি একটা জি, আমি আয়াতে দুই দুই রকম রকমই অর্থ শুনছি। করছে। একবার বলছে নামাজের আচ্ছা, জন্য ঠিক উঠতে আছে। বলছে, আর একবার বলছে ইবাদতের জন্য উঠতে বলছে। আচ্ছা, ঠিক এখন আছে, বলছে আমি আমি বলিই এটা নাই, নামাজ এখন বলতেছে আমি বলিই নাই, মানে খাড়ার উপরে চোখ উল্টায় দিছে। আপনারা এবার এবার ওটা নিয়ে পেঁচাবেন, আমি জানি। আমাকে একটু বলতে দেন। আরে ভাই, পেঁচাচ্ছেন তো আপনি। আপনি যে কোনো একটা বলেন। আপনাকে সুন্দর আমরা ফ্লোর দিলাম যে ঠিক আছে ভাই, নবী নামাজ পড়তে আল্লাহ বলছে, আপনারা কেন পড়েন না? এটা আপনার প্রশ্ন, আমি উত্তর দেই। আমি উত্তর দেওয়ার জন্য রেডি হয়েছি, তখন পেঁচানো শুরু করছেন আপনি, আর এলিগেশনটা দিলেন আমাদের উপরে। কি ইমাম মেহেদী? হ্যাঁ, আপনি প্লিজ হচ্ছে আপনার আর্গুমেন্টটা তো এটাই হওয়ার কথা, যে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমরা কেন নামাজ পড়ি না, তাই তো? মানে হ্যাঁ, ওটাই নবী, আর্গুমেন্ট। এটাই আর্গুমেন্ট যে নামাজ কেন পড়ি না। জি জি জি, ওটাই আর্গুমেন্ট। কিন্তু আপনি ধরেন অনুবাদ করার ক্ষেত্রে আপনি দুই রকম কেন, মানে একবার বললেন যে ইবাদতের জন্য দাঁড়াও, দাঁড়িয়ে যাও, একবার বললেন নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আপনার কাছে কি অনুবাদ দুইটা আছে? ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও আমি কখন বললাম? আমি মেহেদী ওই ভাই, কথা আমার বললাম? আমি প্রশ্নটা বলছি আমার যে প্রশ্নটা নবীকে বুঝতে হুকুম করা হয়েছে যে এখানে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। তো মানুষ অর্ধেক রাতে উঠে কেন দাঁড়াবে? আমরা তো এটা জানি যে নামাজের জন্যই মানুষ দাঁড়ায়। রাতে ওঠে কেন, কিসের জন্য? নবীকে তো প্রস্রাব করতে বা ভাই, ইস্তেঞ্জা। প্রশ্ন করছেন, আপনি প্রশ্নের উত্তর নেন। আপনি প্রশ্ন করে যদি আপনি নিজে ব্যাখ্যা দেন, তাহলে তার প্রশ্ন করার কোনো যৌক্তিকতা নাই, আছে? ইমাম মেহেদী ভাই, কি বলেন? না, প্রশ্ন করলে তো উত্তর নিতে হবে, নিজে উত্তর দিলে তাহলে তো নিজে নিজে নিজেই আপনি করলেই নিজে হয়। উত্তর দিলে আপনার একটা চ্যানেল খুলতে হবে। চ্যানেল খুলে ভাই, ওই আনাপ পানাপ টিভির মতো যে ৫ জন মিলে মিলে লাইভ করবেন, নিজেরা করবেন, নিজেরাই শুনবেন। এরকম করতে হবে। আর রিজওয়ান যদি ভাই, আমাদের কাছ রিজওয়ান থেকে ভাই, উত্তর চান, তাহলে আপনি আমাদের সুযোগ দেন, আমরা উত্তরটা দেই ভাইজান। হ্যাঁ, আপনি আপনি খুব সংযতভাবে কথা বলেন বলে আমি লাইভে যুক্ত হয়েছি। আপনার কথাগুলো ভালো লাগে, যেহেতু আপনি, হ্যাঁ, মতের
প্রবলেম থাকতেই পারে, এক এক ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আপনি এইভাবে বলেন না যে আপনিও আমার প্রশ্নটা নিয়ে কিন্তু ওই আলাপ পালাপ টিভির মতো করলেন সকলে মিলে, দুজন মিলে আমার প্রশ্নটা মেকে করতে দিলেন। ইমাম মেহেদী ভাই, ওনার অভিযোগটা কি সত্য? না, ওনার প্রশ্ন তো অলরেডি মেক হয়ে গেছে আমার যেটা মনে হয়। আমি এখনো এই 3-4 মিনিট ধরে বলতেছি ভাই উত্তর দেবো কিনা, সেই অনুমতিটা ওনার কাছে চাচ্ছি, উনি অনুমতি দিচ্ছে না। তো উনি তো উনি আমাকেও বললো, পেঁচাচ্ছে। হ্যাঁ, উনি কিন্তু স্বীকারও করলো যে নামাজ কেন পড়ি না, এটাই ওনার আর্গুমেন্ট, সেটা তো বললোই হ্যাঁ, উনি। তাহলে উনি এখন পেঁচাচ্ছে। উত্তরটা আমি এতক্ষণ ধরে শুধু আমি চাচ্ছি যে ভাই তাহলে আমি উত্তরটা দেই, কিন্তু উনি, আমার মনে হলো যে ওনার প্রশ্নটা নিয়ে উনি আব্দুর এখন রহিম ভাই, পেঁচানো শুরু করে দিচ্ছেন। আব্দুর রহিম ভাই, তাহলে আপনার যে আর্গুমেন্ট যে নামাজের জন্য দাঁড়াতে বলছে, আমরা কেন নামাজ পড়ি না, এটার উত্তরটা এখন রিজন ভাই দেবেন, আপনি এখন নেন। তারপরে যদি তারপরে আপনার কোনো কথা থাকে সেটা আবার আপনি বলবেন। ঠিক আছে, বলুন। আচ্ছা, তিনি সূরা মুজাম্মিলের আর্গুমেন্ট নিয়ে এসেছেন, এখানে নবীকে উঠে নামাজ পড়তে আল্লাহ বলেছে, তাহলে আমরা কেন নামাজ পড়ি না? খুবই সুন্দর এবং খুবই যৌক্তিক একটা প্রশ্ন তিনি করেছেন। এই তো সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ ম্যাক্সিমামই তো যারা এই যে হানাফি সুন্নি, এরা তো নিজেদের মুসলিম পরিচয় দিতে কষ্ট পায়। এরা হচ্ছে হানাফি সুন্নি, তারা মানে হাবাজাবা প্রশ্ন করে, কিন্তু ভাইয়ের প্রশ্নটা খুবই বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। এই প্রশ্নের জন্য ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে সূরা মুজাম্মিলের প্রথম আয়াতে বলা হচ্ছে যে হে চাদর আবৃত বা বস্তাবৃত। এখানে আমরা বুঝতে পারছি নবী তাহলে ঘুমিয়েছিলেন চাদর গায়ে দিয়ে। রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, এটা হচ্ছে বয়ান ফাউন্ডেশনের অনুবাদ। তাইসুল কোরআন অনুবাদ করেছে রাতে নামাজে দাঁড়াও তবে রাতের কিছু অংশ ছাড়া। আচ্ছা, ফজলুর রহমান লিখছে রাত জেগে ইবাদত করো একটু সময় ব্যতীত। আর মুফতি তকি উসমান লিখছে রাতের কিছু অংশ ছাড়া বাকি রাত ইবাদতের জন্য দাঁড়াও। এখানে একটা বিষয় আমাদের খুব লক্ষণীয়, এখানে বয়ান ফাউন্ডেশন লিখছে সালাত, তাইসুল লিখছে নামাজ, ফজলু লিখছে ইবাদত, মুফতি তকি উসমান লিখছে ইবাদত। কিন্তু ইন্টারেস্টিংলি এই আয়াতে সালাতও নাই ইবাদতও নাই। এই বিষয়টা কি সঠিক? এই যে হানাফি সুন্নি ভাই, আমি যেটা বলছি এটা কি সঠিক কিনা? সালাত শব্দ এই আয়াতে নাই। জি, এই আয়াতে সালাত শব্দ নাই। সালাত শব্দ নাই, তার মানে এই যে অর্থটা যে নামাজ লিখছে বা ইবাদত লিখছে, এটা আল্লাহ বলে নাই, এটা তারা জোড়া লাগাইছে এর মধ্যে। এটুকুর সাথে আপনি একমত? কি আপনি কি এই বললেন আরেকবার কথাটুকুর সাথে বলুন? একমত? এই বললেন আয়াতে আল্লাহ সালাত বা নামাজ শব্দ ব্যবহার করেননি, ইবাদত শব্দ ব্যবহার করেননি, এটা ওনারা জোর করে যুক্ত করেছেন। এই তার আগে আমি কথাটুকুর একটা সাথে ছোট, আপনি একমত? হ্যাঁ আমি এই কথার সঙ্গে একমত, তবে একটা ছোট কথা এর সঙ্গে যুক্ত না, করতে আপনার চাই। তবে দরকার নাই, আপনার তবে আমাদের দরকার নাই। আপনি এটুকুর সাথে একমত যে এই আয়াতে সালাত শব্দ আরবিতে আল্লাহ ব্যবহার করেননি, নামাজে দাঁড়াও আল্লাহ বলেননি, আল্লাহ তাকে শুধু দাঁড়াইতে বলছেন। ব্যাস, এরপরে আমরা দেখি আচ্ছা, কেন বলুন। দাঁড়াইতে বলছেন। আসলে কি তাকে নামাজ পড়তে দাঁড়াইতে বলছেন? কত সময় দাঁড়াইতে বলছেন? রাতে দাঁড়াইতে বলছেন। সময়টা দেখি, সময়টা 3 নাম্বার আয়াতে দিয়েছে রাতের অর্ধেক, মানে ফার্স্ট অর্ডারই ছিল রাতের অর্ধেক। তো যদি সে রাতের অর্ধেক পারে, যদি 12 ঘন্টায় রাত হয়, 6 ঘন্টা তার দাঁড়াইতে হবে। এরপরে আল্লাহ সেকেন্ড অপশন দিচ্ছেন তার চেয়ে কিছু কম, মানে যদি 6 ঘন্টার চেয়ে, আচ্ছা, প্রথম অর্ডার হয়েছে রাতের অর্ধেক। একটা রাত যদি 12 ঘন্টা হয় তাহলে তাকে 6 ঘন্টা দাঁড়াইতে হবে। এরপরে সেকেন্ড অপশন হয়েছে যদি এটা কষ্ট হয় তাহলে একটু কমাইতে পারে, 6 ঘন্টা থেকে ধরেন 1 ঘন্টা কমালো, 5 ঘন্টা মিনিমাম গেল। 4 নাম্বার অর্ডার হয়েছে অথবা তার চেয়ে একটু বাড়াও। এবার ওই যে 5 ঘন্টা করে আবার বলছে আবার একটু বাড়াও, মানে মোটামুটি অর্ধেকই আমরা ধরে নিতে পারি। এনিওয়ে, এরপর কেন দাঁড়াইতে বলছে? ওই যে 2 নাম্বার আয়াতে যে 4 জনে যে নামাজ ঢুকাইলো, সালাত ঢুকাইলো, আরবিতে আল্লাহ না বলার পরও এটাতে জালিয়াতি করছে, তার প্রমাণ আমরা এখন পাবো কেন তাকে দাঁড়াইতে বলছে। বলছে কই, এই যে কুরআনান তারতিলা, অ, এটা কি লিখছে, এটা অরত্তিলি, ছোট লেখা তো পড়া যাচ্ছে না, অরত্তিলি করতে বলছে কি কুরআনা, আর কিভাবে তারতিলা। আচ্ছা, তারতিল সহকারে, তারতিল সহকারে স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্ত করতে বলছে। তাকে নামাজও পড়তে বলে নাই, তাকে উঠাক বৈঠকও করতে বলে নাই,
অন্য কিছু করতে বলে নাই। এই যে প্রতি রাতের 5 থেকে 6 ঘন্টা তার কি করতে হবে, ধীরে ধীরে স্পষ্টভাবে তারতিল সহকারে কুরআন পড়তে হবে। এইটুকুর সাথে কি আমি সঠিক বলছি না আমি বিকৃত অনুবাদ করছি? এটার সাথে এটা আপনি বলেন এবার, তারপর আমি পরের অংশে যাব। জি, হানাফি সুন্নি ভাই, জি, আমি কি সঠিক বলছি না আমি কোনো বিকৃত কিছু বলছি? তার তীরের সাথে কোরআন পড়তেছে। আচ্ছা, কোরআন আচ্ছা, এখানে ধন্যবাদ। দাঁড়ানোর যে কথা বলা হলো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে বলা হয়েছে কি এখানে? এখানে কিন্তু দাঁড়ানোর আপনি কথা দেখেন, বলেছে আগে। আপনি আপনি হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে আপনি এখানে নিজেই কিন্তু কুরআন, বললেন, অনুবাদটা করলেন। আচ্ছা এখানে কুরআন শব্দ তো ভাই আমি লিখিনি, আরবিতে তো কুরআন শব্দ আছে, আমি তো দেখতেছি ধীরে ধীরে স্পষ্ট। এখানে কোনো অনুবাদে নামাজ বলে নাই, ইবাদতও বলে নাই, সকল অনুবাদে আমি দেখছি কুরআন স্পষ্টভাবে ধীরে ধীরে পড়তে বলছে। এখন আপনি যদি বলেন না কুরআন পড়া যাবে না, এখানে নামাজ পড়তে বলছে, তাহলে আপনি তার পিছনে আর্গুমেন্ট দেন, আমরা মেনে নেব। না, না, আমি কিন্তু যেটা বলছি, আপনি কিন্তু এখনো ওটা এড়িয়ে যাচ্ছেন। আমি বলছি যে ওই যে এই আপনি বুঝছি, এই আপনার পেঁচানোর টাইম নাই। এই ইমাম মেহেদী ভাই বলেন, আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলেন, আমি কি অন্য জালিয়াতির আশ্রয় নিয়েছি কিনা? যদি করে থাকি আপনি মানে আপনার কাছে আমার মানে বিনীত অনুরোধ, আপনি ধরিয়ে দেন আমাকে। না না, এখানে তো স্পষ্ট করে কোরআনের আয়াতই আনা হয়েছে এবং সেটাকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে, এবং এটা যে কারো পক্ষে সুযোগ আছে নিজের নিজের হাতে থাকা কোরআনটার সাথে মিলিয়ে নেয়ার। তো এখানে তো জালিয়াতি করা বা দুই নাম্বারি করার প্রশ্নই আসে না। এটা তো আপনি যেটা বললেন এটাই তো অহেতুক একটা কথা। আপনি জালিয়াতি করার সুযোগ। উনি এখানে এখানে বোঝাতে যাচ্ছে যে না কুরআন কি পড়তে বলছে, তাই তাই কি স্পষ্ট ভাবে আরবিটা, আমি আরবি পড়ছি, আমি জানি যে এরকম একটা করতে পারে, আমি জন্য আরবিটা পড়ছি, অন্য কোনো আরবি কিন্তু আমি, আপনি খেয়াল করছেন কিনা না, আগে না, 3 আয়াতে কিন্তু আমি আপনি আরবি পড়ি একটু নাই। তাকে ছোট্ট একটা সম্পর্ক প্রশ্ন করে নেন, উনি কি সত্যি আরবি পড়তে জানে কিনা, উনি কি না সত্যি ইমাম মেহেদী ভাই, আপনি খেয়াল করছেন বাকি 3 আয়াত কিন্তু আমি আরবি পড়ি নাই, এই আয়াতটা কিন্তু আমি আরবি পড়ছি। ইভেন এই শব্দটা ছোট দেখে আমি দেখতে পাচ্ছি না দেখে আমি একটু স্ক্রিনে বড় করে আমি কিন্তু এই যে রত্তিলা শব্দ, এই যে অরত্তিলি দেখে পড়ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার কেন জানি মনে হয়েছে যে উনি হয়তো এটা নিয়ে একটা করতে পারে, পেঁচাইতে পারে, এই জন্য আমি আরবিটা পড়ছি যে অরত্তিলি কুরআনা তার তিলা, স্পষ্ট ভাবে যে তার তিলা আছে, যে ধীরে ধীরে স্পষ্ট ভাবে কুরআন পড়ো। উনি তারপরে বলছে এখানে কি কুরআন বুঝাইছে না নামাজ? কি বুঝলেন ভাই? স্পষ্ট আল্লাহর আয়াত, আরবি বাংলা অনুবাদ সহ বলছি, তারপরও তিনি এর মধ্যে নামাজ ঢুকাইতেছে জোর করে। এর চাইতে উনি জাহিলিয়াত উনি কি হইতে পারে ভাই? উনি হচ্ছে ওই যে দাঁড়িয়ে কোরআন পড়বে কিনা এটা নিয়ে উনি প্রশ্ন করতেছে, যে দাঁড়িয়ে দাঁড়ানোর কথা কেন বলা হলো, দাঁড়িয়ে 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 কি কোরআন আল্লাহ পড়বে? যদি বলে দাঁড়িয়ে কুরআন পড়তে, আমি বলবো না এখানে আল্লাহ ভুলে কুরআন শব্দ ব্যবহার করছে, এখানে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এখানে হবে অরত্তিলি নামাজান তার তিলা বা অরত্তিলি সালাতান তার তিলা। আল্লাহ ভুল করছে, এটা কি আমার পক্ষে ভাই মুসলিম হিসেবে বলা সম্ভব? আমার পক্ষে সম্ভব বলেন? কোন সেটা মুসলিম কি এটা করে পারে হয়? যে আল্লাহ কুরআন সেটা কি পড়তে করে বলছে হয়? না এটা কুরআন পড়তে বলে নাই, আল্লাহ এখানে নামাজ, আল্লাহ ভুলে কুরআন শব্দ লিখে ফেলছে, এটা কি একটা মুসলিম বলতে পারে যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে ভাই? না, কি করে বলবে সেইটা? এখানে আচ্ছা, কোরআন শহীদুল স্পষ্ট ইসলাম ভাই করেই একটু কোরআন পড়তে মতামত বলা নেই, হয়েছে। আপনি হয়তো বায়াসড হয়ে আমারে বলতে পারেন। শহীদুল ইসলাম ভাই, আমি যা বলছি আমি কি কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছি বলে আপনার মনে হচ্ছে? যদি হয়ে থাকে দয়া করে সত্য কথা বলেন ভাই, এখানে মানে জিতা হারা না। আমি কোনো জালিয়াতি, 4টা আয়াতে কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছি কিনা আপনি বিনীতভাবে মানে বায়াসড না হয়ে বলেন। না, আসলে এই শব্দগুলা দিয়ে তো মানুষকে বিভ্রান্ত করা হয়। তো এখন আপনি যে দায়িত্বটা নিলেন সেটা হচ্ছে যে কোরআনের সঠিক যে অনুবাদ অথবা যেখানে যে শব্দ নাই সেটাকে অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এই অনুবাদের মাধ্যমে। কোরআনে তো নকল করতে পারে না, সামনে পিছে উপরে নিচ কোনো দিক থেকে কোনো শব্দ ঢুকাইতে পারে না। এখন তারা বাটপারি করার জন্য ওই কোরআনের শব্দটাকে আমাদেরকে অন্য অনুবাদ করে শুনাইছে, যেটা আপনি ঠান্ডা মাথায় কোরআনকে বুঝার চেষ্টা করেন, কিন্তু আমার মনে হয় এই ব্যক্তিটি এখানে ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করতেছে না। যেহেতু এখানে সালাত শব্দটি উল্লেখ নেই, তো সালাত শব্দটি যদি থাকতো তাহলে আমি বুঝতাম যে সে হয়তো সালাদটাকে নামাজ ধরে নিয়েছে, কিন্তু না এখান না, থেকে আমি শোয়া থেকে আপনাকে বলছি উঠার। যে আমি কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছি কিনা সেইটা বলেন।
নিঃসন্দেহে আপনি কোনো জালিয়াতির এখানে আশ্রয় নেন নাই, এবং আমি ওই ব্যক্তিটাকে এতটুকু বলবো যে না, ওই এটুকু ব্যক্তিকে বুঝতে কিছু হলে আপনার বলার দরকার নাই, আপনি শুধু আমাকে বলেন যে আমি কি 4টা আয়াতে কোথাও কি অর্থ বিকৃতি বা কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছি, অথবা সালাত শব্দে 4টা আয়াতে কোথাও আছে, আমি সেটা ইগনোর করে এখানে একটা করতেছি আর কি, মানে কোরআন বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে কোরআন ঢোকানোর চেষ্টা করতেছি আমি। এরকম কিছু কি আপনার না, চোখে ধরা এখানে পড়েছে? এখানে কোরআন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার কথাটাই বলা আছে তারতিলের সাথে, এবং এখানে সালাতের কোনো সম্পৃক্ততা আমি অন্তত আপনি যেভাবে দেখাইছেন, আমি আপনার থেকেও মনে হয় গভীর মনোযোগে দেখতেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি এখানে সালাত তো দেখতে পাচ্ছি না। তবে এখন ব্যাপার আচ্ছা, হচ্ছে ওই ব্যক্তি কোরআনটা আপনার মতো বুঝে কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, যে দুজন মানুষ যেহেতু বলছেন, আমি কমেন্টেও দেখার চেষ্টা করতেছি। আমি যদি কোনো ই করি, দয়া করে আপনারা মানে আল্লাহর দিকে তাকিয়ে হলো আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। আচ্ছা এনিওয়ে, আমরা তাহলে পরের আয়াতটা যাই। তাহলে আল্লাহ এখানে বলছেন যে অর্ধেক রাত, মানে প্রতি রাতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন অরতিলি কুরআনান তারতিলা, তারতিল সহকারে ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন পড়তে বলছেন। 5-6 ঘন্টা তিনি কুরআন পড়বেন। আচ্ছা, আর আরেকটা বিষয়, আমি যেহেতু উনি বলেই ফেলছেন আমি বলে ফেলি। এখানে এই যে কুমি, এই যে কুম শব্দটা এখানে দিছে, এখানে কিন্তু দাঁড়ানোর, দুগুণ শব্দের অর্থ কিন্তু দাঁড়ানো না, এটা হচ্ছে ওঠা। এখানে অনুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওঠাও বলছে। অনেকে অনুবাদে কিন্তু বলেও দিছে, যে যেমন এই যে ফজলুর রহমান বলছে এখানে হচ্ছে জেগে থাকো, আর তাইসুল কোরআন লিখছে দাঁড়াও, কিন্তু এখানে দাঁড়াও না, এখানে মুজিবুর রহমান লিখছে জাগরণ করো। আহ এখানে মুফতি তকি উসমানী লিখছে দাঁড়িয়ে যাও। তো দাঁড়ানো লিখছে কে কে? দাঁড়ানো লিখছে মুফতি তকি উসমানী, আর তাইসুল কোরআন লিখছে নামাজে দাঁড়াও, যদি এখানে সালাতে নাই। আর বয়ান ফাউন্ডেশন লিখছে দাঁড়াও। কিন্তু আসলে কুমি শব্দের ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ আপনারা দেখতে পাচ্ছেন ওঠার কথা বলছে, মানে রাতে ঘুম থেকে উঠবে, সোজা কথা। ঘুম থেকে উঠে ধীরে ধীরে স্পষ্ট ভাবে কোরআন পড়বে। এটা বসেও পড়তে পারে, দাঁড়িয়েও পড়তে পারে। আর নামাজেও তো ওনারা দাঁড়িয়ে পড়ে, নামাজে কোরআন তো ওনারা বসে পড়ে না। আহ বসে পড়ে আত্মাহিয়াত, দুরূদ শরীফ, আর কি দোয়া মাসর, ওটা ওনারা বসে পড়ে, ওইগুলো কিন্তু ওনারা দাঁড়িয়ে পড়েও না। ওনারা কোরআন যখন পড়া হয় ওনারা কিন্তু দাঁড়িয়ে পড়ে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আসলে দাঁড়িয়ে এক্সাক্ট দাঁড়ানোর কথা, স্ট্যান্ড আপ সিট ডাউন যেভাবে আর্মিতে বলে না, ওই রকম স্ট্যান্ড আপ সিট ডাউন আল্লাহ বলেন। এখানে কুমু ওঠো বলতে আমরা বলি না ঘুম থেকে ওঠো, এই সেই রকম। কিন্তু এখানে ওয়ার্ডটা সেইভাবেই আসছে, আপনি আজটা পুরোটা দেখলে তাই বুঝবেন। তারপরে যদি আপনি দাঁড়ানো অর্থ নেন তাতেও সমস্যা নাই, এখানে কিন্তু কোথাও সালাত শব্দ আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। কি করতে হবে ভাই? এর চেয়ে পরিষ্কার করে আল্লাহ কি বলবে যে অরতিলি কুরআনান তারতিলা, কুরআনটাকে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়ো। বড় সমস্যা কি, মানে দুঃখের কথা না বলে পারছি না, এরা তো আসলে চিরকাল শুধু হাদিস 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 এগুলা পড়বে। এরা পড়বে ফাজাইলে আমল, এরা পড়বে হেকায়েতে সাহাবা, এরা পড়বে বুখারী তিরমিজি। যখনই এই যে কুরআন আমরা পড়তে বলি তখনও তাদের গায়ে জ্বালা পোড়া ধরে যায়। এই যে আল্লাহ এখানে বলছে নবীকে যে কুরআন পড়ো রাতের 5 থেকে 6 ঘন্টা। নবী 5-6 ঘন্টা রাতে কোরআন পড়বে, হাদিস পড়বে না? হায় 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 হায়, এ তো নবীও আহলে কোরআন হয়ে গেছে। এটা হচ্ছে এদের সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ, যে নবী এখন আহলে কোরআন হয়ে যাচ্ছে, শুধু কোরআন পড়বে, হাদিস পড়বে না, বুখারী পড়বে না, তিরমিজি পড়বে না, ফাজাইলে আমল পড়বে না, হেকায়েতে সাহাবা পড়বে না। এদের কলিজা বুক ফেটে যাচ্ছে ভাই, এই বুক ফাটাটা এরা আটকাইতে পারতেছে না। এনিওয়ে, যাই হোক, এদের বুক ফাটে ফাটুক, আল্লাহ যেটা অর্ডার দিচ্ছে নবীকে আমরা সেটা দেখি। প্রতি রাতের 5 থেকে 6 ঘন্টা, বা আমরা ধরি 4 ঘন্টা, ধরি 4 থেকে 6 ঘন্টা প্রত্যেক রাত্রে নবীকে কোরআনটা ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে হবে। এই মোল্লারা যেভাবে তারাবিতে ওই 1 ঘন্টা পরে তারাবি, 5-6 ঘন্টা তো অনেক দূরের কথা, ফুল স্পিডে একেবারে মেইল ট্রেনের মতো স্পিডে পড়ে, ওইভাবেও পড়া যাবে না। আল্লাহর অর্ডার হয়েছে ধীরে ধীরে স্পষ্ট হবে। যে সমস্ত মোল্লারা তারাবিতে এমন ফুল স্পিডে পড়ে তারা আসলে এই যে আল্লাহর আয়াত ভায়োলেট করে, এরা সওয়াব তো পাবেই না, উল্টো এই 4 নম্বর আয়াত ভায়োলেটের কারণে এরা মহা পাপে পাপিষ্ঠ হবে। এতটুকু আমরা অন্তত এই আয়াত থেকে দেখতে পাচ্ছি। এখন কেন নবীকে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে বলছে এই কোরআন, এ থেকে আমাদের কি শিক্ষণীয় সেটা আমরা দেখবো 5 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। তাহলে এই যে অতি ভারী একটা বাণী, এই যে কোরআন যে কত ভারী জিনিস, এদের যে হাদিস ফাদিস তো ভুয়া, এর তো কোনো বেল নাই, এর কোনো ওয়েটই নাই। আমরা অনেক সময় বলি না যে এই লোকটার অনেক ওয়েট, তো এই যে ওয়েটই নাই, ওজনই নাই। এই কোরআনের একটা ওয়েট আছে, কোরআনের এক একটা আয়াত এরকম 1 লক্ষ হাদিস এক পাল্লায় দিলে যা হবে, আল্লাহর এই একটা আয়াত এক পাল্লায় দিলে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওজন হবে। এই সেই ওজনটা এখানে পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছে যে কেন তোমাকে আমি স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন পাঠ করতে বলছি, কারণ এক একটা আয়াত হচ্ছে অনেক ভারী,
অনেক ওজনদার। 1,00,000 হাদিস এক পাল্লায় রাখবেন আর একটা আয়াত এক পাল্লায় রাখবেন, হাজার কোটি গুণ ডিফারেন্স এর মধ্যে। তো আল্লাহ বলে দিচ্ছেন কেন 5 নম্বর আয়াতে, যে তোমার কাছে আমি অতি ভারী এক বাণী, যে কওলান, এই যে কওলান মানে হচ্ছে বাণী, ভারী বাণী নাজিল করছি। তো আল্লাহ নাজিল করতেছে কুরআন, আর মোল্লারা তো বানায় গায়রে মাতলু ওহী দিয়ে হচ্ছে সেই হাদিস। এনিওয়ে 6 নম্বর আয়াতে বলছেন যে কেন রাত্রেবেলা, কেন কেন দিনের বেলা পড়লে সমস্যা কি কুরআন? আল্লাহ তার অ্যান্সারটা কত সুন্দর করে দিচ্ছেন যে নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী। আমাদের কি মনে পড়ে যখন মুসা নবীকে যখন নবী হিসেবে সিলেক্ট করেন, আল্লাহ রাসূল হিসেবে সিলেক্ট করেন, তিনিও তো একাধারে নবী এবং রাসূল ছিলেন, আমরা কোরআন পড়ে জানি। তো তখন মুসা নবী কিন্তু আল্লাহকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে আল্লাহ আমার তো মুখে জড়তা আছে, আমার জড়তাটা তুমি কাটিয়ে দাও। তো এই যে মুখের জড়তা, এই যে দিনের বেলা তিনি যে রাত্রেবেলা কোরআন পড়বেন, সকালে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই বাণীগুলো, কিভাবে দিবেন? রাত্রেবেলা যদি ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআনটা পড়ে, প্র্যাকটিসটা করে 5-6 ঘন্টা প্রতি রাত্রে, তাহলে পরদিন দিনের বেলা যে মানুষের কাছে যখন এই কোরআনটা পৌঁছে দেবেন, তখন তুমি মানে এটা স্পষ্ট কথা বলার জন্য অধিকতর উপযোগী। আল্লাহ একেবারে তাকে মানে যাকে বলে রিহার্সেল, আমাদের দেখবেন আমরা যখন স্কুল কলেজে অনেকে পড়ে বা মাদ্রাসায় পড়ে, অনেক সময় যে দিবস আসে, যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, অনেকে হুট করে বলতে পারে না, মুখে বেঁধে যায়। তো এই যে প্র্যাকটিস গুলো যদি নবী করে, তাহলে স্পষ্টভাবে কথা বলার জন্য এটা খুবই উপযোগী হবে। এই যে এখানে আপনারা ফজলুর রহমানের অনুবাদ দেখছেন, এখানে লিখছেন উচ্চারণের সহায়ক, তাইসুল কোরআন লিখছে স্পষ্ট উচ্চারণের সহায়ক। আপনি স্পষ্টভাবে উচ্চারণ করাটা আরো বেশি তার প্র্যাকটিসটা হবে, আর কি আত্মসংযম হবে। রাত্রেবেলা মানুষের যে সুখের ঘুম নষ্ট করে যদি 5-6 ঘন্টা আল্লাহর জন্য কোরবান দেয় এই নবী, তাহলে তার একদিকে প্র্যাকটিস হবে, স্পষ্ট উচ্চারণ করতে পারবে, আর মুসা নবীর মতো তার মুখে জড়তাও থাকবে না। আল্লাহ একেবারে কৌশলটা নবীকে কত সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন। মুসা নবী যেই দোয়াটা পড়েছিলেন, আমি দোয়াটা ভুলে গেছি, আজকে পড়ছিলাম এখন হঠাৎ করে ভুলে গেছি। দোয়াটা মনে আছে মেহেদী ভাই? আল্লাহুম্মা রব্বিশ শরহলি সদরি, হ্যাঁ না, রব্বিশ সাদরি, শরহলি হ্যাঁ, সদরি ওয়াসসির লি সাদরি, আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আফকাহু যে কাওলি, আল্লাহ আমার হ্যাঁ। মুখে জড়তা আছে, আমার মুখের জড়তা তুমি কাটিয়ে দাও। তো এই দোয়া করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার নবীকে শিখিয়ে দিয়েছেন, তোমার মুখের জড়তা থাকবে না, একেবারে স্পষ্টভাবে সুন্দর করে তুমি কিন্তু এই কুরআন মানুষকে পৌঁছে দিতে পারবে, এই আল্লাহর বাণীটা পৌঁছে দিতে পারবে। আর কি তোমার প্রবৃত্তি দমনে সহায়ক হবে। এই যে এরা হাদিস বানিয়েছে যে রাসূল প্রতি রাত্রে হচ্ছে 8-9-10-15টা স্ত্রীর কাছে যাইতো, দাসীর কাছে যাইতো, এই অকাম কুকাম করতো, এরা নির্লজ্জের মতো যে হাদিস বানিয়েছে, এই হাদিসগুলো কিন্তু এই 6টা আয়াত আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের মাধ্যমে হাদিসগুলো একেবারে সব একেবারে হয়ে যায়, উড়ে যায়। সব যে ভুয়া বানোয়াট, এই আয়াতগুলো আমাদের কাছে ক্লিয়ার। একটা নবী যদি 5-6 ঘন্টা কুরআন পড়ে, আর বাকি 5-6 ঘন্টা তো অবশ্যই তার ঘুমাইতে হবে। তো এই কি সম্ভব নাকি প্রতি ঘন্টায় ঘন্টায় এই যে বউদের কাছে যাবে? তো একদিক থেকে নবীর চরিত্রে যে কালিমা লেপনকারী তারা যে সমস্ত হাদিস বানিয়েছে, সেগুলো আমরা এই আয়াত 5টা থেকে বুঝলাম যে সেগুলো এই আয়াত দিয়ে আল্লাহ উড়িয়ে দিলেন, যে না, আমার নবীর ডেলি রুটিনটা তোমরা দেখে নাও হে দুনিয়ার মুসলিমরা। 7 নম্বরে নবী দিনের বেলা কি করতো তাও আমরা দেখতে পাচ্ছি। এই 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না লাকা ফিন্নাহারি সাবহা তোয়াইলা, নিশ্চয়ই লাকা তোমার জন্য, ফি নাহারি দিনের মধ্যে, আজকে আমরা এই যে জুম্মার নামাজ এটার মধ্যে একটা আমরা ইনক্লুড করেছিলাম যে দিনের বেলা নবীর জন্য ছিল দীর্ঘ কর্মব্যস্ততা, তার প্র্যাকটিস কাজ করতে হতো। এখনকার এই মোল্লাদের মতো নবী ওয়াজ মাহফিল করবে, মাদ্রাসায় পড়াবে, মসজিদে ইমামতি করবে, মুয়াজ্জিনগিরি করে ইনকাম করবে, তা দিয়ে সংসার চালাবে? হ্যাঁ, এটা নবী করতো না। নবী দিনের বেলায় যে কর্মব্যস্ত থাকতো, তিনি কাজকর্ম করে রুটি রুজি অন্বেষণ করে তারপর তিনি এই সংসার নির্বাহ করতেন। তিনি এই মোল্লাদের মতো নামাজ পড়িয়ে, ইমামতি করিয়ে, ও মুয়াজ্জিনগিরি করিয়ে, ওয়াজগিরি করিয়ে, জানাজার নামাজ পড়িয়ে, ঈদের নামাজ পড়িয়ে, মাদ্রাসা খুলে, এতিমখানা খুলে এই ধান্দাবাজি তিনি করতেন না। দিনের বেলা তিনি কর্মব্যস্ত থাকতেন। কত চমৎকার ভাবে আমরা পেলাম। তাহলে আমরা এই 7টা আয়াত আমাদেরকে বুঝিয়ে দিল যে নবী আসলে কি করতো, তার ডেইলি রুটিন, দিনে কি করতো, রাতে কি করতো, ডেইলি রুটিনটা আমরা খুব চমৎকার ভাবে এখানে দেখলাম। এখানে ভাই যে আর্গুমেন্ট দিচ্ছেন, সেই আর্গুমেন্ট আমরা একটা শব্দ এই 7টা আয়াতে আমরা খুঁজে পাইনি। ইমাম মেহেদী ভাই পেয়েছেন? এবং কেন আল্লাহ এটা তাকে করতে বলেছেন তার ডিটেইলস তাফসির আল্লাহ করে দিয়েছেন কিনা, নাকি আমাদের আলাদা তাফসিরের কিতাব কিনতে হবে এই 7টা আয়াত বোঝার জন্য? ইমাম মেহেদী ভাই।
না, এখানে তো প্রথম থেকে 7 নাম্বার আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতের পরে আগের আয়াতের অর্থ বোঝা যাচ্ছে। মানে কেন উঠতে বলতেছেন, উঠে কি করবেন, তারপরে উঠে কোরআন পড়লে কি সুবিধা পাবেন, রাতে রাত জাগরণের সুবিধা কি, সবই তো এখানে আল্লাহ একদম মানে বিশ্লেষণ করে বলে দিচ্ছেন। এখানে এখানে নতুন করে কি তাফসীর করবেন আপনি বলেন? আহ ধন্যবাদ। আমারও তাই মনে হচ্ছে যে আল্লাহ তাফসীর সহ একেবারে প্রত্যেকটা আয়াত বুঝিয়ে দিয়েছেন। পরে আপনি যে বুঝিয়ে আয়াতটা দিয়েছেন পড়বেন এখানে। পরের আয়াতে দেখবেন যে তার ব্যাখ্যা দিয়ে দিছে। আবার অনেক সময় দেখা আমি যায় তো একই সেটাই আয়াতে তার বললাম, ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আল্লাহ। অথবা জি, পরেরটা পড়লে আচ্ছা, আগের আয়াতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্সাক্টলি। আর এবং আল্লাহর রাসূলের একেবারে 24 ঘন্টার রুটিনটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তিনি 24 ঘন্টা কি কাজ করতেন, তাই না? কি করতেন, রাইট? এই যে আমরা রাসূলের সুন্নত বলে গলা ফাটাই, তার মতো দাড়ি রাখি, জুব্বা পরি, রাসূলের যে সবচেয়ে বড় সুন্নত প্রতি রাতের অর্ধেকাংশ, তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম, বেশি কম না কিন্তু, মানে 6 ঘন্টার জায়গায় আপনার 5 ঘন্টা তাহলে হতে পারে, 5.5 ঘন্টা হতে পারে, মোটেই 1 ঘন্টা 1.5 ঘন্টা না। তিনি যে এই যে কুরআন পড়তেন ধীরে ধীরে স্পষ্ট ভাবে, এবং দিনের বেলা যে তিনি এই যে রুটি রুজির অন্বেষণ করতেন, তার পুরো ডেইলি লাইফটা আমরা পেলাম কিনা, এবং এই একদম রাসূলের একদম সুন্নত পাওয়া সবচেয়ে গেল। বেস্ট সুন্নতটা আসলে পৃথিবীর কোনো মুসলিম বা এই মোল্লারা অনুসরণ করে কিনা, আপনার কি মনে হয়? কিভাবে করবে? এই যে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন যে রাতের একটা বড় অংশ জাগরণ করতে, কোরআন পড়তে। আর হাদিস পড়লে আমরা পাই যে রাতে উনি বউদের সাথে সময় কাটাতে ব্যস্ত ছিলেন। তো এটা তো আসলে কি বলবো, আমি বলতেও খারাপ লাগে। আচ্ছা, মানে উনি, দেখি ওনার আর কোনো কোশ্চেন আছে কিনা, যদি না থাকে আর শহীদুল ভাই কিছু বলবেন, তা না না হলে ওনার উনি আর কোনো কোশ্চেন না, কোশ্চেন থাকলে। উনি তো প্রাইভেট চ্যাটে লিখতেছে যে উনি হচ্ছে সালাত নাকি কোরআন থেকে বুঝিয়ে দেবে, আপনাকে প্রমাণ করে দেবে। না, ওনার এটা তো ওনার প্ল্যাটফর্ম না, উনি এখানে প্রশ্ন করতে পারবে, আমরা উত্তর দেবো, ব্যাস। এটা ওনার রাইট, ওনারটা রাইট, উনি রাইট। বুঝাবে, উনি একটা প্ল্যাটফর্ম খুলে উনি সারাদিন ওয়াজ করুক, ওই অনাফ টিভির মতো ওয়াজ করবে, ওই সারাদিন ওয়াজ করবে, ওই সে নিজেই দেখবে আর তার ওই যে ভাই ব্রাদার যারা 3-4 জন দেখবে, এই সেরকম করুক, আমাদের সমস্যা কি? আমাদের চ্যানেলে ওনার ওয়াজ আমরা চালাবো কেন? আর তিন উনি যে চারজন না, কোরআনের অপব্যাখ্যা তিন চার করছে, লাখই দেখুক, তিন হ্যাঁ চার ওনার, লাখই দেখুক, কিন্তু হ্যাঁ উনি দেখুন আমাদের ওনার চ্যানেলে সমস্যা কি? করুক। হ্যাঁ, আপনি আপনার চ্যানেলে করেন। আপনি যে কোরআনের সূরা মুজাম্মিলের এই যে রাতে উঠে নামাজ পড়ো, এটা যে আমাদের বোকা বানাইছেন, রাতে উঠে নামাজ পড়ো 2 নম্বরে বলা নাই, 3 নম্বরেও নাই, 4এও নাই, 5-এ নাই, 6-এ নাই, 7 কোথাও নাই। সেটা আমরা আজকে ক্লিয়ারলি দেখতে পেলাম। এবং শুধু তাই না, এখানে দাঁড়ানোর অর্থও যে সব অনুবাদে দাঁড়ানো নাই, মানে সেটাও কিন্তু এখানে দেখা গেল। আমরা দেখাইলাম, রাইট। হ্যাঁ, আচ্ছা শহীদ ভাই, দেখাইলাম আপনি বলতে কি, কিছু এটা তো বলবেন? আমাদের তৈরি করা না, এটা তো হচ্ছে যতগুলো কোরআনের অনুবাদক আছে তাদের অনুবাদ থেকেই দেখা গেল এখানে। এখন আপনি হচ্ছে ওনাকে নিয়ে এসে দেখেন আর কোনো প্রশ্ন আছে কিনা। না, ওনার প্রশ্ন আছে, শহীদ ভাই কিছু বলার থাকলে শহীদ ভাই কিছু বলেন, তা নাহলে ওনার আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নে যাব, কিন্তু ওনাকে ওয়াচ করার সুযোগ জি দেওয়ার ভাই, জন্য। আমি এতটুকু বলবো যে তিনি যেই কলেজের নতুন ছাত্র আর সেই কলেজের প্রফেসর এখানে আছে সেটা তিনি বুঝতে পারেন নাই। আর অনেক দর্শক আছে বলে যে তাকে প্রশ্নটা করতে দেওয়া হোক, সে তো শুধু শুধু সময় ক্ষেপণ করবে। এবং সে কি প্রশ্ন করবে, আপনি যে উত্তরটা দিলেন ঠিক আছে, আমি মনে করি সে মুখ থেকে বাইর করার পরে বাকিটুকু আপনি বুঝে গেছেন এবং যথার্থই বুঝেছেন। আহ, একটুও কম বুঝেন নাই, যদিও দর্শকদের বুঝার বাকি আছে হয়তো কারো কারো যারা এই ধরনের কমেন্ট করছে। করুক, সেটা আমাদের দেখার না, বিষয় না, উনি যে দর্শকও তো প্রশ্ন আপনার করছেন। এক আমরা তো, বুঝের দর্শক নয়, দর্শকও তো বিভিন্ন বুঝের আছে সেখানে, তারা তো এটা না করবে। আমরা যদি কোনো অর্থে অনুবাদে জালিয়াতি করে থাকি, দর্শকরা সেটা লিখতে পারে বা বলতে পারে যে ভাই এটা আপনি লিখতে অমুক পারে, আয়াতে রাইট, আসলে এটা লিখতে সলাৎ পারে। ছিল, আপনি সেটা লুকাইছেন, আসলে কোরআন পড়তে বলে না, এখানে আল্লাহ বুখারী শরীফ পড়তে বলছে। অথবা বলছে না দিনের বেলা কর্মব্যস্ত থাকা যাবে না, দিনের বেলা ওয়াজ মাহফিল করতে হবে। অথবা রাত্রেবেলা আসলে তাকে কোরআন পড়তে বলে নাই, রাত্রেবেলা বুখারী শরীফ পড়তে বলছে। আমাদের ধরিয়ে দিক, আমাদের সমস্যা নাই তো, আমরা তো উই আর রেডি, তাই না? সেটাই। আচ্ছা, তাহলে আমরা ওনার সেকেন্ড প্রশ্ন নেই, যদি হয় আমরা উত্তর যদি জানি বলবো, আর উত্তর না জানলে তো আর দিতে পারবো না ভাই। জি, আপনার সেকেন্ড প্রশ্ন করুন ভাইজান। জি, রিজওয়ান ভাই, আপনি মানে অনেকক্ষণ ধরেই অনেক বিস্তারিত বললেন। তো আমি যেসব কথা, অনেক কথা বলিনি, সেগুলো আপনারা ভিতরে ঢুকিয়ে দিলেন। তো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আমাকে জাস্ট একটু কথা বলতে দিলে মাঝে মধ্যে আমি একটু কথা বলতাম, আপনারা বলতেন, কিন্তু এইভাবে একা একা আপনি তাফসীর করে চলে গেলেন। হয়তো সবই আপনি দেখাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আমি যে মেন পয়েন্টটা ওখানে মেক করতে চেয়েছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে উঠে দাঁড়ানোর কথা বলা হয়েছে, আপনি অনুবাদগুলোও সব দেখাচ্ছেন, কিন্তু কোথাও কিন্তু এ কথাও নেই যে আহ, মানে আপনি যেটা বলতে চাইছিলেন, আমি যেটা বুঝলাম ওখান থেকে, যে ওখানে কোরআন পড়ার জন্য নবীকে দাঁড়াতে বলেছে, কিন্তু কোথাও কিন্তু এ কথাও নেই যে
আহ, মানে আপনি যেটা বলতে চাইছিলেন, আমি যেটা বুঝলাম ওখান থেকে, যে ওখানে কোরআন পড়ার জন্য নবীকে দাঁড়াতে বলেছে। ভাই কি বুঝলেন? কোথাও নাই কোরআন পড়ার জন্য নবীকে দাঁড়াইতে বলছেন। এর মতো ওনাকে আনেন তো, মুশরিক, এর মতো ওনাকে জাহিল, আনেন তো এর দেখি, মতো অন্ধ, ওনাকে এ কি ওনাকে মানুষ? আনেন তো, উনি এই কথা এ তো বলে এ তো কি এই করে যে দেখি, এ আনেন তো তো এ ওনাকে তো এ তো দেখি। জন্তু জানোয়ারের চেয়ে আল্লাহ যে বলছে যে এরা আসলে, এই যে সূরা ফুরকানের তো 44 সাথে আজকে পড়ছি, যে তুমি কি মনে করো অধিকাংশ মানুষ শোনে বোঝে, তারা তো আসলে পশুর চেয়ে অধম। চিন্তা করছেন, এই যে 4 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছে অরাতিলিল কুরআনান তারতিলা, আর ইনি বলছেন কোথাও বলে নাই কোরআন পড়ার কথা। 4 নম্বর আয়াতটা কি আল্লাহ, মানে আমি কি বলবো, আমি মানে পুরো স্টান্ড হয়ে গেছি। এ কি মানুষের মধ্যে পড়ে? এইরকম আয়াত, এইরকম স্পষ্ট 4 নম্বর আয়াত দেখার পরও একটা মুসলিম দাবিদার কিভাবে এরকম আয়াতের কুফর করে, আয়াত অস্বীকার করে? না না, কোরআনের আয়াত নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে তো তিনি নিজে মুসলিম হিসেবে তো তার সন্দেহ থাকার কথা। উনি যদি মনে করে যে কোরআন ঠিক আছে, উনি যদি হাদিসও মানে কিন্তু কোরআনকে বেস্ট এবং প্রশ্নাতীত মানে, তাহলে কোরআনের আয়াতটাকে ওনাকে মেনে নিতে হবে। আর আয়াতটা মেনে নিতে গিয়ে যদি হাদিসটাকে অস্বীকার করতে হয়, ওনাকে তো সেটা করতে হবে। না, 4 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা, ধীরে ধীরে স্পষ্ট করে তারতিল সহ কোরআন পড়া। উনি বলতেছে কোথাও নাই কোরআন পড়ার কথা। হোয়াট ইজ দিস? কি এ কি মানুষ? এ কি মুসলিম? ইহুদি খ্রিস্টানরা তো এরকম করে না, সে ইমান না আনতে পারে, কিন্তু এইটা অন্তত বলতো না যে ভাই কোথাও নাই কোরআন ধীরে ধীরে স্পষ্টভাবে আল্লাহ পড়তে বলছেন। কেন আমি পড়তে একটু বলছেন ওনাকে আল্লাহ নিজে তাফসির করে দিছেন যে এটা তোমার, তোমার কাছে আমি অতি ভারী বাণী নাজিল করছি, এটা তোমার প্র্যাকটিসের জন্য, তোমার ওই যে এখানে কথাটা ভুলে গেলাম আমি, প্রবৃত্তি দমনে সহায়ক, আর হচ্ছে স্পষ্ট উচ্চারণের জন্য সহায়ক। তাফসির পর্যন্ত আল্লাহ করে দিছে। না, ওনাকে একটু প্রশ্ন তারপরও করতেন যে উনি এই আরবি দেখেন, আসলে এই দেখেন, পড়তে এই যে জানে ভাই কিনা। এই একটা আমি দেখা সূরা ফুরকানের 44 সাথে আল্লাহ বলছে যে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে বা অথবা বোঝে? তারা কেবল পশুদের মতো, বরং তার চেয়েও বেশি অধম, বেশি পথভ্রষ্ট। দেখছেন এই আয়াত এই লোকের সাথে যায় কি যায় না বলেন তো? ওই আসলো না তো, আমি আমি সরি, আমি একটু নিয়ে আসতেছি আয়াতটা। সূরা ফুরকান দেখেন তো, আল্লাহ বলতেছে নবীকে যে তুমি কি মনে করো তাদের অধিকাংশ শোনে বা বোঝে? তারা পশুর মতো, তার চেয়ে অধিক পথভ্রষ্ট, অধিক অধম। পশুর মতোই তো, একটা পশুরেও এই আয়াত দেখাইলে, সূরা মুজাম্মিলের 4 নাম্বার আয়াত দেখালে সে বলতেন হ্যাঁ, নবীকে রাতের অর্ধেকাংশ ধীরে ধীরে তারতিল সহ স্পষ্টভাবে কুরআন পড়তে বলছে। পশুটা পর্যন্ত যদি বলতো, যদি আল্লাহ তাকে জবান দিত। মানুষ বলতে পারছে না। কারণ কি আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছে। আমরা তো মনে করি এরা আসলে শোনে বোঝে, আসলে এরা আমরা যা বলি না, শোনেও না বোঝেও না। মাথার মধ্যে এই লক্ষ লক্ষ লাহুয়াল হাদিস ঢুকায় রাখছে, শুনবে কেমনে ভাই, বুঝবে কেমনে? আল্লাহ এই জন্য বলছে না, সুম্মুন বুকমুন উম্মুন লাহুম ফায়ার, লাহুম কি লাইয়ার জিউন। এমনি এমনি আল্লাহ কোরআনে কোনো কিছু বলে না, সব বলার পিছনে কিছু থাকে। জি ইমাম মেহেদী ভাই। না, এখন কথা হচ্ছে যে এত মানে সারা রাত ধরে যদি ওনাকে বোঝান, তারপর যদি উনি বলে যে এটা নাই বা ওইটা দেখি নাই, তাহলে আসলে প্রশ্ন করব কি, ওনার ব্যাপারে বলবো কি, ওনার কাছ থেকে আর শুনবো কি, এটাই তো বুঝতে পারছি না। সবই তো অনর্থক মনে হচ্ছে আমার কাছে। উনি এখানে কোরআনে যেটা লেখা আছে সেখানে কোরআন পড়ার কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেখানে উনি সেটা খুঁজে মানে ওনার কাছে মনে হচ্ছে যে কোথাও লেখা নাই। তাহলে আসলে আমরা মানে বলার কিছু নাই আসলে, আসলে এখানে ওনাকে। উম, ইমাম মেহেদী ভাই, হুম। এখানে জি ভাই। এতটুকুই বলা যায়, তাকে কোরআন অনুযায়ী এতটুকুই বলা যায়, যারা কোরআনের স্পষ্ট আয়াত অস্বীকার করে তাদেরকে তাদের মতে ছেড়ে দেওয়াটাই ভালো, তাদের সাথে আর রাইট। রাইট। কি বলবো। তাদের বলতে হবে সালাম। সালাম। জি। এই আমি আপনাদের এই ভিডিও অনেক দিন ধরে শুনি, শুনে 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 অনেক অভিজ্ঞতা হয়েছে, হয়ে আপনাদের এতেই প্রায় চলে আইছি লাইনে কোরআনের কথা শুনি আর কি। আর আমি এই প্রথম লাইভের অনুষ্ঠানে কথা বলছি, আগে কোনোদিন বলিনি, তো এই জন্য কেমন লাগছে একটু। আচ্ছা, জি আপনার কোনো প্রশ্ন আছে ভাইজান? না আমার কোনো প্রশ্ন নেই। আপনাদের এই যেগুলো অনুষ্ঠান করেন আমি রেগুলার শুনি এবং অনেক দিন ধরে শুনি। এই শুনে 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 আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আপনাদের এই
মুসলিম মতনই আছি, প্রায় নামাজ ছেড়ে দিছি, রিচুয়াল নামাজ। আর দুবাই ছিলাম তো বিভিন্ন ধরনের এই যে নামাজ আছে। ছেড়ে দিচ্ছেন, কিন্তু যে আরো বিপদে পড়ছেন তো। এই যে প্রতি রাতের 5 থেকে 6 ঘন্টা আপনার ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পড়তে হবে, এখন কেমন করবেন? এখন তো আরো বিপদ। হ্যাঁ আমি এর চেয়ে তো নামাজই হ্যাঁ ভালো আমি ছিল, ওই 5 মিনিট পড়ে মামলা হ্যাঁ ঠিক ডিসমিস। আছে, ঠিক আছে কথা। আমি আছে ওই ওই কোরআন সবসময় অধ্যয়ন করার চেষ্টা করি, এবং আমি এই হ্যাঁ, বিভিন্ন ধরনের নামাজ দিকে মাথা ঘোলাই গেছে, বিভিন্ন ধরনের লোকের নামাজ দিকে। আহলে হাদিস ছিলাম আমি, দুবাই গেছি, বিভিন্ন জায়গায় গেছি, যাওয়ার পরে দেখি নামাজ উল্টো পাল্টা, হাদিসের সাথে কোরআনের সাথে মিল নেই। তাই আপনাদের চ্যানেল এবং সজল রসুলের চ্যানেলে ঢুকিয়ে ঢুকিয়ে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই কোরআনের সাথে কেন মিল নেই। আপনাদের এই ভিডিও শোনার পরের থেকে ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলেই এ, আমাদের কি করা উচিত, না, কোরআন পড়া এখন উচিত এই না যে উচিত। আজকে আজকে আপনি আমাদের কথা শুনছেন কিনা? আপনার প্রতি রাত্রের 5 থেকে 6 ঘন্টা যে আপনার ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পড়তে হবে, এখন কি করবেন বলেন? নবীকে অনুসরণ করবেন অবশ্যই নাকি অবশ্যই করবেন না? অবশ্যই অবশ্যই করা উচিত আমাদের তো। যেহেতু নামাজ লাগছে না, অন্য কিছু লাগছে না, অনেক কিছু, তা আমাদের তো কোরআন অধ্যয়ন করতে হবে এবং কোরআনের কথা মেনে চলতেই হবে। ঠিক আছে, ইমামুল ভাই আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে যশোর থেকে বলছি, কিন্তু আমি এই সমস্যায় যশোর? কি ওই লোকের জনের সাথে বলতেও পারি না, ওই একা ফাঁকা হ্যাঁ, মাঠে হ্যাঁ, যে আপনাদের কথা শুনি। আমাদেরও একই অবস্থা। আমরা হচ্ছে সেই ছবি পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে। আবার আপনাদের এই আলোচনা সেই আমি আবার সেই শেয়ার দিই ওই এই সেই কি বলে ফেসবুকে। এখন এই ঠিক চুরি চুরি আছে, চলা মতো ইয়া চলতে হয়। ইমামুল ওই ভাই সাবধানে থাকবেন। আর হচ্ছে মোল্লারা কিন্তু আহলে হাদিস হলে বেশি সাবধানে হয়। আহলে হাদিস হচ্ছে উগ্র, এই এরা হচ্ছে আমার জঙ্গি। এক জায়গায় পৃথিবীতে যত জঙ্গি আছে না, এরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই যে আহলে হাদিস থেকে আসে আর কি। এই যে আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ, বাংলা টিম, হিজবুত তাহরির, এদের থেকে সাবধান। এত দাওয়াত দিতে হবে না ভাই। আপনি অন্তত নিজে আগে বুঝেন। আগে এই যে অন্তত ডেইলি প্রত্যেকদিন মিনিমাম 6 ঘন্টা রাত্রেবেলা কোরআন পড়েন। রাত্রে না পারলে রাত্রে 3 ঘন্টা, দিনে 3 ঘন্টা, এইভাবে 5-6 ঘন্টা করে 2 মাস অন্তত কোরআন ভালো অনুবাদ পড়েন। আমাদের প্রায় 45টা সূরা আমরা করেছি অলরেডি, ওয়েবসাইটে মনে হয় আছে 40-45টা অলরেডি আপলোড করা হয়েছে। ওইখান থেকে পড়েন, বা যেটা আছে প্রচলিত সেটাই পড়েন। পড়ে নিজে আগে কোরআন বোঝেন ভালো করে, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন। আহ আমার মনে হয় 2 মাসের মধ্যে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলছেন। দেখা যাবে যে আমরা নিজেরাও জানি না, সেগুলো আপনার আপনার জানা হয়ে গেছে। আগে কোরআন ভাই নিজে পড়তে হবে, নিজে আমল করে, নিজে ভালো বুঝে, তারপর আপনার ফিল্ডে দাওয়াত দিতে নামতে হবে। তা না হলে আপনি দাওয়াত দিতে গেলেও আপনি সুবিধা করতে পারবেন না, মানুষের সাথে মারামারি বেঁধে যাবে। ভালো থাকবেন। আর হচ্ছে আপনার কোনো প্রশ্ন টশ্ন থাকলে এই যে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি আমাকে, আমার নাম্বার আছে এই যে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেব। তাহলে আমাদের সাথে একটু আপনার ওই যে ভয়েস চ্যাটে আমরা কথা টথা বলি, বিভিন্ন জিনিস বেঁধে গেলে একজন আরেকজনের কাছ থেকে শিখি, সেটা আপনি করতে পারবেন। যাই হোক, এই যে এই আব্দুর রহিম হানাফি, আপনার আপনার কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে করুন, না হলে অন্য কাউকে সুযোগ দিই আমরা।